আমার নবীজি তার জীবনের প্রথম বিয়েটা শুরু হয়েছে। তিনি যে প্রথম বিয়েটা করেছেন, সেই প্রথম স্ত্রী তার বয়সে ছোট না বড়? আসতে বলবেন না, ছোট না বড়? দুই একদিনের বড় নাকি? কতদিনের বড়? 15 বছর। কত বছর? 15 বছরের বড়। রাসূল বিয়ে করলেন পৃথিবীর মহামানব জীবনের তিনি সূচনা করলেন। একজন বিবাহিতা একজন নারীকে তিনি বিয়ে করলেন। রাসূল ছিলেন 4th হাজবেন্ড, চতুর্থ নাম্বার স্বামী। কয় নাম্বার? চতুর্থ নাম্বার স্বামী। তার আগে 3 জন স্বামী গত হয়েছেন, 3 জনই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তালাক প্রাপ্ত তিনি ছিলেন না, কিন্তু ভুল বুঝবেন না, তিনি তালাক প্রাপ্ত ছিলেন না। 3 জন স্বামী তার দুনিয়া থেকে যখন গত হয়ে গেল, খাদিজার একটার পর একটা শোক চলে আসলো। এই যে শোকটাকে শক্তি রূপান্তরিত করলেন। এমন একজন মানসিক শক্তি সম্পন্ন একজন নারী নবীজির জীবনে প্রয়োজন ছিল। আল্লাহ ভাবলেন এমন একজন মহিলাই রাসূলের জন্য প্রয়োজন, মুহাম্মদ বিন আব্দুল্লাহর জন্য প্রয়োজন। নবীজি প্রস্তাব দিলেন না, প্রস্তাব আসলো খাদিজার পক্ষ থেকে। খাদিজা যখন প্রস্তাব দিয়ে দিলেন, নবীজি শুনলেন। প্রস্তাব শুনে তিনি কি রাজি হয়েছেন না মুরব্বির কাছে গেছেন? বলেন, মুরব্বিকে বলেন, মুরব্বিকে? বাপও নাই, মাও নাই, বাপও নাই। কোরআনে এগুলো কথা আছে না নাই? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি আপনাকে এতিম পেয়েছি, আশ্রয় দিয়েছি। আমি আপনাকে অসহায় পেয়েছি, আপনাকে সহায় দিয়েছি। অতএব আপনি এতিমদেরকে দেখলে ধমক দিবেন না, তাড়ায়া দিবেন না। এতিমদের লিডার ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জন্মের আগে বাপ নাই, জন্মের পর মা নাই, জন্মের 7 বছর পরে দাদা নাই। কি এতিম মানুষ তিনি! সেই এতিমটাকে আল্লাহ রাব্বুল আলামিন লিডার বানাবেন, গোটা বিশ্ব জগতের প্রতিটি মানুষের জন্য মডেল বানাবেন। মডেল এই জন্য বানাবেন, সেই জন্য তাকে এতিম করে গড়ে তুললেন। 25 বছর বয়স যখন হলো, চাচার কাছে চলে গেলেন। চাচার দায়িত্বে তিনি পড়ে গেলেন। আবু তালেব বলছেন, মুহাম্মদ কি যেন বলতে চাও বলো। আবু তালেব যখন বলে ফেললেন, রাসূল বলেন, চাচা, খুয়াইলিদের কন্যা, মক্কার সবচেয়ে ধনী নারী খাদিজা আমাকে বিয়ের প্রস্তাব করেছে। কি করা যায়? আপনি যা বলবেন তাই হয়ে যাবে। মুরব্বিদের কথা শোনার দরকার আছে না নাই? এখন যত বড় শিক্ষিত ছেলে মুরব্বিদের কথা মানে বেশি না কম? এলাকাতে এরকম রোগ আছে। ইউনিভার্সিটির সামনেই আছে ক্যাম্পাস, হয়তো অনেকেই দেখেছেন, কারণ রাজশাহীর মানুষ আপনারা। রাজশাহী ক্যাম্পাসে যদি না যান, যখন খুলবে সামনে যাবেন, ক্যাম্পাসের সামনে যে সমস্ত ছেলে মেয়েগুলো চলাফেরা করে, চলাফেরার মাঝে জোড়া জোড়া কিছু আছে নাকি? জোড়া জোড়া চলা সুন্নত নাকি? জোড়া চলা যাবে? জোড়া চলবে না বেজোর চলবে? বলেন, জোড়া না বেজোর? এখন চলে কি? তারা ফতোয়া দেয় জোড় কেন চলবে না? খালাকনাকুম আজওয়াজা, আমি তো জোড়ায় জোড়ায় বানাইছি। আল্লাহ জোড়া চান, আল্লাহ জোড়ায় জোড়ায় দেখতে চান, কিন্তু সেই জোড়াটা হতে হবে বৈধ জোড়া না অবৈধ জোড়া? বলেন, বৈধ না অবৈধ? সেই বৈধ হওয়ার জন্য ইজাব কবুল দরকার আছে না নাই? ইজাব কবুল ছাড়া যে জোড়া লাগে, সেই জোড়ার ভিতরে অবশ্যই গজব আছে না নাই? আছে না নাই? অবৈধ জোড়া গজব, বৈধ জোড়া রহমত। আল্লাহ পাক অবৈধকে কখনো পছন্দ করেন না। আল্লাহ তাআলা বৈধকে পছন্দ করেন। আমার বন্ধুগণ, যে লোকটা রাসূলকে নিয়ে বাজে উক্তি করেছে, ব্যঙ্গ কার্টুন করেছে, ফ্রান্সের বেয়াদব জাহান্নামের নরকীট, এ তো অবৈধ সম্পর্ক করেছে তার বইয়ের সাথে। তার শিক্ষিকা, তার 25 বছরের বড়, সে যখন স্কুলে পড়তো, স্কুলের শিক্ষিকার সঙ্গে তার প্রণয় হয়। সেই প্রণয় এত দূর পর্যন্ত গড়ায়, শেষ পর্যন্ত ওই তার
শিক্ষিকাকে, অর্থাৎ তার প্রেজেন্ট বিয়ের প্রস্তাব এসেছে, বাপ নাই মা নাই, চলে গেছেন মুরব্বীর কাছে, গিয়ে বলছেন চাচা বিয়ের প্রস্তাব দিয়েছে কে? খুয়াইলিদের কন্যা খাদিজা, আপনি যদি রাজি হন আমি হ্যাঁ বলবো, আপনি যদি রাজি না হন আমি হ্যাঁ হতে পারবো না, আমি হ্যাঁ বলতে পারবো না। আবু তালেব ভেবে চিনতে অনেক কিছু চিন্তা ভাবনা করে, আব্দুল মুত্তালিবের ছেলে, কার ছেলে? আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেব, ভদ্র, যদিও কাফের কিন্তু ভদ্র মানুষ। কি মানুষ? ভদ্র মানুষ। আবু তালেব বলে ফেললেন যে মুহাম্মদ, আমার জানা মতে এই মক্কা নগরের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার হচ্ছে খুয়াইলিদের পরিবার, এবং আমার জানা মতে খাদিজার চাইতে পুত পবিত্র নারী এই মক্কা নগরে আর নাই। সুবহানাল্লাহ বলেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি ওই মহিলাকে বিবাহ করতে পারো। বিয়ে করলেন। মুরব্বীকে ছাড়া না মুরব্বীকে নিয়া? বলেন 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 বলেন, মুরব্বীকে ছাড়া না মুরব্বীকে নিয়া? যুবকরা তোমরাও যখন বিয়ে করবা তখন কি মুরব্বী লাগবে? আস্তে আস্তে কয়, মুরব্বী লাগবে। মুরব্বী ছাড়া বিয়ে করা যাবে না, মুরব্বী ছাড়া বিয়ে করা যাবে না। মুরব্বী ছাড়া বিয়ে করলে পরে রহমত শূন্য হয়ে যাবে, দোয়া শূন্য হয়ে যাবে, বরকত শূন্য হয়ে যাবে। রাসূল যখন বিয়েটা সম্পূর্ণ করলেন, নবীজি বিয়ে করলেন, জীবনের প্রথম সংসার তিনি শুরু করলেন মানব সেবা দিয়া। বিধবা নারীকে বিয়ে করা অত্যন্ত সামাজিক একটি গুরুত্বপূর্ণ কাজ। আজকের সমাজে বহু বিধবা নারী আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বিধবা নারী সমাজে অনেক পড়ে আছে। এই বিধবা নারীর আশ্রয়ের ব্যবস্থা সামাজিক ভাবে মাথায় চিন্তা আনা দরকার, কিন্তু এই সমস্ত চিন্তা কারণে বরঞ্চ জেনার পরিবেশ তৈরি করবে, বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়ে দেবে। এগুলো না করে যদি ইসলাম জাল্লা রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে বলে দিয়েছেন, তোমরা বিয়ের যখন সিদ্ধান্ত নিতে যাবে সেই সময় আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী বিয়ে করতে পারো, 2 2, 3 3, 4 4 তোমরা বিয়ে করবে। এই ক্ষেত্রে আল্লাহ পাক কেন অর্ডারটা দিলেন? এই জন্য অর্ডার দিলেন, আমার নবী প্রথম বিয়ে করেছেন বিবাহিতা নারী না অবিবাহিতা নারী? বিবাহিতা নারী। কেন? সমাজের ভারসাম্য ঠিক রাখার একটা ব্যবস্থা তিনি করলেন। এই যে বিধবা নারী, এদের মাথার উপর একটা শেল্টার দরকার অবশ্যই, আছে না নাই বলেন? আসতে কোন কেন? আছে না নাই? আচ্ছা, আজকে কোন পুরুষ, কোন যুবক ছেলে কোন বিধবা নারীকে টার্গেট করে যদি ফ্যামিলিতে বলতে যায়, বাবা ওই এলাকায় একটা বিধবা মহিলা আছে, দেখতে সুন্দর, চরিত্র সুন্দর, ভালো, কিন্তু বিধবা হয়ে গেছে, বিয়ে করাও, বাপ কি কবে? বলেন, কেউ কিছু কয় না, বাপ কি কবে? আমরা আমাদের বিবেককে একটু প্রশ্ন করে দেখি, আমরা আমাদের চিন্তার ডেভেলপ করার চেষ্টা করি। বিশ্বনবীর মতো মানুষ তার জীবনের শুভ সূচনা করলেন একজন বিধবা নারীর মধ্য দিয়ে। একটু গবেষণা চালাই, কেন করলেন? এটাও কি সুন্নত না? বলেন, এটা কি সুন্নত না? আজকে সমাজে জেনা ব্যভিচার বেড়ে যাওয়ার ক্ষেত্রে অন্যতম কিছু কারণ আছে। এর মধ্যে অন্যতম কারণ হলো এই সমস্ত বিধবাদের ব্যবস্থা না করা, এরপরে স্ত্রী রেখে প্রবাসে চলে যাওয়া। আছে না নাই বলেন? আছে না নাই? বউ রেখে প্রবাসে চলে গেছে, যুগের পর যুগ চলে যাচ্ছে, বউয়ের কোনো খোঁজ খবর রাখে না। আমার বন্ধুগণ, আল্লাহ কিন্তু বান্দাকে বলছেন, বান্দারে তুমি যখন বিয়ে করতে যাবে স্ত্রী হক তোমাকে আদায় করতে হবে, স্ত্রী হকটা তোমাকে 16 আনা পূরণ করতে হবে। আমার নবীজির জীবনে এমন কোন রেকর্ড নাই বউ রেখে দূরের কোন সফরে গেছে। এমন কোন রেকর্ড আছে? এমন কোন রেকর্ড নাই। এমন কোন রেকর্ড তার জীবনে ছিল না। বরঞ্চ খাদিজার ইন্তেকালের পর তার জীবনে যতজন স্ত্রী এসেছিলেন সবার হক তিনি আদায় করেছেন। এমনকি উহুদ যুদ্ধের দিন যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, যুদ্ধে যখন রওনা দিবেন, কণ্টকে কীর্ণ ময়দান, রাসূল বলছেন, আয়েশা তুমি প্রস্তুতি নিয়ে নাও, একসঙ্গে আমরা দুজন মিলে যুদ্ধে
যুদ্ধে আমরা অংশগ্রহণ করব, তুমি আমার সফর সঙ্গে হবে। আয়েশাকে সঙ্গে করে উহুদের ময়দানে গিয়েছেন, যুদ্ধে শামিল হয়েছেন। আবার রাতের আধারে স্ত্রীর সামনে হাজির হয়ে বলছেন, স্ত্রী দিনের বেলা যুদ্ধে শামিল হন, যুদ্ধ থেমে গেছে, এখন তোমার হকটা আদায় করি। আমার নবীজি জীবনে একবার হজ করেছেন, একা গিয়েছেন না, বউর সাথে নিয়ে গেছেন। কাপড় দিয়ে তিনি বলেন, আয়েশা এইদিকে চলে আসো, আড়াল হয়ে গেলাম। আমার সঙ্গে তিনি স্ত্রীর সহবাস করলেন। স্ত্রীর সহবাস করলে পরে মেন্টাল স্যাটিসফ্যাকশন চলে আসে, তাকওয়ার পরিমাণ কমে না বাড়ে? তাকওয়ার পরিমাণ কমে না বাড়ে? তাকওয়ার পরিমাণ বেড়ে যায়। আমার নবীজি স্ত্রীর সহবাসের পর ইহরামের কাপড় বাঁধলেন, ইহরামের নিয়ত বাঁধলেন। আমার বন্ধুগণ, সেই বিয়ের ভিত্তিটা আমার নবীজি 25 বছর বয়সে শুরু করলেন। বিবাহিত একজন নারীকে তিনি বিবাহ করলেন, আর বুঝাই দিলেন, যুবকরা পৃথিবী থেকে জিনা দূর করার জন্য এই সমস্ত পদক্ষেপ তোমরাও গ্রহণ করো। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হয়তো আমার এই আলোচনা কালকে অনলাইনে যাওয়ার পর অনেক মা বোন আমার আলোচনা অসন্তুষ্ট হতে পারে, কিন্তু ইসলাম কি কোন ব্যক্তি কেন্দ্রিক না বিশ্বজনীন? ইসলাম কি ব্যক্তি কেন্দ্রিক না বিশ্বজনীন? বিশ্বজনীন। অনেক বিধবা আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অনেক বিধবা আছে, অনেক বিধবা আছে, পড়ে আছে, তাদের কোনো খেয়াল কেউ রাখে না।